নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সৈকত ঘোষ। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি একটা নিত্যদিনের সমস্যা নিয়ে, যেটা হয়তো আমরা প্রত্যেকেই কম বেশি ফেস করি। সেটা হলো আমাদের পায়ের মাসল বা শিরা টেনে ধরা। সেটা জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে রাত্রের দিকে ঘটে। এই ধরনের যদি কোনো সমস্যা আপনার হঠাৎ করে হয়, তাহলে কি করবেন? প্রথম কথা হচ্ছে যে এই ধরনের সমস্যা হবার কারণটা আগে জেনে নিন। সব থেকে কমনলি এই সমস্যাটা হয় ৩-৪টে কারণে। ১ নম্বর হচ্ছে যদি আপনার শরীর ডিহাইড্রেটেড হয়ে গিয়ে থাকে, মানে আপনার যদি শরীরে জলের পরিমাণ কমে গিয়ে থাকে। ২ নম্বর হচ্ছে আপনি যদি ওভার এক্সজশন করে থাকেন সারাদিনে, মানে আপনার ক্ষমতার বাইরে গিয়ে যদি আপনি সারাদিন ধরে পরিশ্রম করে থাকেন। ৩ নম্বর হচ্ছে আপনার সাডেন যদি টেম্পারেচার বারবার চেঞ্জ হয়ে থাকে, মানে অনেকবার আপনি এসিতে ঢুকেছেন, বাইরে বেরিয়েছেন, এসিতে ঢুকেছেন, বেরিয়েছেন, এটা যদি হয়ে থাকে। ৪ নম্বর আপনার ঘুমের পশ্চার, মানে আপনার ঘুমে কীভাবে যখন শুয়ে আছেন তখন কীভাবে শুয়ে আছেন, আপনার পায়ের পাতাগুলো বিছানা থেকে ওপরের দিকে আছে না উল্টো দিকে ঘুরিয়ে উনি পাটাকে নিচের দিকে করে রেখেছেন। এই জিনিসগুলো, ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি আমরা খেয়াল রাখি, মানে আমরা পর্যাপ্ত পরিমাণে জল খাই, বারবার ঠান্ডা গরম না করি, আমরা যদি আমাদের শোবার সময় পায়ের পাতাটা ওপর দিকে করে রেখে শুই, তাহলে কিন্তু আমরা এটা হওয়াটাই অনেকটা আটকে দিতে পারবো। এবারে আসি, এটা হঠাৎ করে হলে কি করবেন। যদি হয় এরকম কষ্ট, তাহলে সঙ্গে সঙ্গে যে জায়গাটা হয়েছে, যদি কোনোভাবে তার পজিশানটা পায়ের অন্যভাবে থাকে, পায়ের পাতাটাকে অবশ্যই সোজা করবেন। পাটাকে একটু উঁচুতে কিছু, ধরুন একটা কোনো বালিশ বা পাশ বালিশ এই ধরনের কিছুর ওপরে রাখবেন। রেখে যে জায়গাটায় হচ্ছে সেখানে পারলে একটু গরম কিছু দিয়ে সেঁক দেবেন। সেটা হট প্যাড হতে পারে বা কোনো গরম জল হতে পারে। ৪ নম্বর হচ্ছে সেই জায়গাটা হালকা করে করে ম্যাসাজ করতে থাকবেন। ৫ নম্বর হচ্ছে স্ট্রেচিং এক্সারসাইজ করবেন, মানে পায়ের পাতাটাকে আস্তে আস্তে নিজের দিকে টানবেন। আবার পাটাকে তলায় ঝোলাবেন, পাটাকে তুলে আবার পায়ের পাতাটাকে নিজের দিকে টানবেন। এই ধরনের কয়েকটা জিনিস করার মাধ্যমে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু লোকাল জায়গাটাকে গোল করে করে আস্তে 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 হালকা করে ম্যাসাজ করতে থাকবেন। তাহলেই দেখবেন কিছুক্ষণের মধ্যে এই সমস্যাটা আস্তে আস্তে কমে গেল। তবে যদি কোনো কারণে এই সবকটা মেজার নেওয়ার পরেও জায়গাটা ব্যথাটা না যায় এবং আরও উত্তরোত্তর টেনে ধরতে থাকে, তাহলে কিন্তু প্রথমেই বেশ খানিকটা পরিমাণে ওআরএস জাতীয় জল খাবেন, কারণ আপনার শরীর থেকে জল এবং বিভিন্ন রকমের সল্ট কমে যাওয়ার জন্য এটা কিন্তু প্রচুর পরিমাণে হতে পারে। এবং তারপরে প্যারাসিটামল জাতীয় কোনো একটা ওষুধ খাবেন এবং লোকাল যেখানে